হ্যালো স্টুডেন্টস, কারা কারা আজকের এই ভিডিওটায় ক্লিক করেছো? তোমরা যারা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এবং আজকের এই ভিডিওতে ক্লিক করেছো, তারা ওয়ান অফ দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন, লাকিয়েস্ট স্টুডেন্ট। কেন জানো? কেন কি আজকে আমি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সাজেশন দিতে চলেছি বা পরিবেশ বিদ্যার সাজেশন দিতে চলেছি। আমি মাত্র 40টা কোশ্চেন তোমাদেরকে আজকে দিব। এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষার খাতায় গিয়ে দেখবে মোস্ট অফ দ্য কোশ্চেন এখান থেকে এসেছে। ঠিক আছে, যারা যারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা আমার জন্য না, নিজের উপর নিজেই অনেক বড় গিফট, অনেক বড় উপকার করে দিবে। ঠিক আছে, তো ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। সমস্ত কোশ্চেনগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাট কেউ এটা অ্যাজিউম করে বসবে না যে 40টার মধ্যে 40টাই কমন চলে আসবে। সম্পূর্ণ কোশ্চেন পেপারই আমি দিয়ে দিচ্ছি এরকম না, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কমন আসবে। কিন্তু যদি তুমি 100% কমন চাও যে সবগুলোই 40টাই কমন লাগবে, তাহলে টেক্সট বুক তোমাকে অবশ্যই পড়তে হবে। আর সাফল্য ফর ক্লাস 11 যে অ্যাপটা আছে, এই অ্যাপটা ইনস্টল করে এখানে প্রচুর পরিমাণে মক টেস্ট দাও। ওকে, যদি আরও বেশি সাজেশন দরকার হয় প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, ওকে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশন দরকার, তাহলে অবশ্যই সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে এখানেই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি আজকে মাত্র 40টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। এই 40টা কোশ্চেন ভালোভাবে পরীক্ষায় দেখে যেও। ঠিক আছে, আর এটার পিডিএফ যদি তোমাদেরকে দরকার হয়, আগেই বলে দিই, তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট পিডিএফ এর ডিমান্ড করো, তাহলে কি করবা যে ডেসক্রিপশন বা পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে অলরেডি অ্যারাউন্ড 50,000 স্টুডেন্ট জয়েন হয়ে গিয়েছে। তো তোমরাও সেখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তাহলে এর যে পিডিএফটা আছে সেটার লিঙ্কটা আমি সেখানে তোমাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে ইচ্ছা মতো যতবার ইচ্ছা পড়তে পারো বা প্রিন্ট আউটও করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট 40টা কোশ্চেন দেখে নিই। মানুষ, পরিবেশ ও স্থায়িত্ব যে চ্যাপ্টারটা আছে 1 নম্বর চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা খুব ভালোভাবে জানি আমাদের কিন্তু দুটাই চ্যাপ্টার আছে, তাই তো? তো 1 নম্বর কোশ্চেন যেটা, যে সকল খাদক শ্রেণী গৌণ খাদকের উপর নির্ভরশীল তারা হলো প্রগৌণ খাদক। ভাইরাস হলো একটি জৈব উপাদান। 3 নম্বর, মৃত্তিকা হলো পরিবেশের এক প্রকার ভৌত উপাদান। 4 নম্বর, নিম্নলিখিত কোনটি বিয়োজক? ছত্রাক একটি বিয়োজক। ওকে, 5 নম্বর কোশ্চেন, সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলা গঠিত অংশকে কি বলে? মহাসাগরীয় ভূত্বক। 6 নম্বর, কবে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়? 1994 খ্রিস্টাব্দে। 7 নম্বর, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হলো পারদ। 8 নম্বর, জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলে নীল বিপ্লব। ঠিক আছে, নীল বিপ্লব কাকে? জলের সুস্থায়ী ব্যবস্থাকে। ঠিক আছে, 9 নম্বর, জন্মহার ও মৃত্যুহার। ঠিক আছে, এটাকে কি বলে? জনসংখ্যার সূচক দেখানো হয় এটা দিয়ে। আচ্ছা, তোমরা কি শুধুমাত্র ইভিএসেই ভালো নাম্বার আনতে চাও, বাকি সাবজেক্টগুলো ভালো নাম্বার আনতে চাও না? বাকি সমস্ত সাবজেক্টের যদি অ্যাকুরেট এরকমই সাজেশন চাও, তাহলে অবশ্যই কমেন্টে MORE মোর লিখে একটা লাভ রেক্ট আমার জন্য দিয়ে দিও। ঠিক আছে, আর শুধু মোর লিখলেই হবে না, মোর তো সবাই লিখবা, অবশ্যই এখনই লিখো। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দাও, কেন কি ভিডিও আসবে চলে যাবে তুমি বুঝতেই পারবা না নয়তো। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেসটা কিন্তু করে দিও। চলো নেক্সট পেজে দেখবো। নেক্সট 10 নম্বর কোশ্চেন, মানুষ্য নির্মিত পরিবেশকে কি বলে? টেকনোস্ফিয়ার। এটা হলো 1 নম্বর চ্যাপ্টার থেকে। চলে যাবো সেকেন্ড চ্যাপ্টারে, পরিবেশ ও উন্নয়ন। 11 নম্বর কোশ্চেন, উন্নয়ন হচ্ছে পরিবেশ ও কালের সঙ্গে পরিবর্তনশীল একটি ধারাবাহিক প্রক্রিয়া। 12 নম্বর, বিশ্ব ম্যালেরিয়া দিবস হলো 25 এপ্রিল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, তোমরা হয়তো দেখছো যে চ্যাপ্টার 1 থেকে মাত্র 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়েছি, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি দেওয়া উচিত। তোমরা যদি চাও যে আমি আরেকটা পার্ট 2 ভিডিও বানিয়ে দিই যেটাতে শুধুমাত্র যে চ্যাপ্টার 1 আছে এখান থেকে আরও বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিব, তাহলে তোমাদের আরও ফুল মার্কস আনার চান্সেসটা বেড়ে যাবে। তাহলে অবশ্যই সবাই পার্ট 2টা একটু কমেন্টে লিখে দিও, পার্ট 2 এরকম করে কমেন্টে লিখে দিও, তাহলে আমি পার্ট 2তে তোমাদের চ্যাপ্টার 1 থেকে আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা ভিডিও নিয়ে আসবো পরীক্ষার আগেই। ওকে, 13 নম্বর কোশ্চেন, এইডস এর জন্য দায়ী ভাইরাসটি হলো HIV। ওকে, HIV ভাইরাস হলো এইডস এর জন্য দায়ী। 14 নম্বর, আচ্ছা এই ভিডিওটা আমি কাদের জন্য বানাচ্ছি? তোমাদের জন্য না, শুধুমাত্র তোমাদের জন্য। তো লাইক কারা করবে? অবশ্যই একটা লাইক করে দাও, আর সমস্ত ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না। ওকে, 14 নম্বর, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল। 15 নম্বর, কত খ্রিস্টাব্দে ভারতে মিড ডে মিল কর্মসূচি প্রচলিত হয়? 1995। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 নম্বর, অপ্রথাগত শিক্ষার প্রধান উৎস কি? মুক্ত বিদ্যালয়। 17 নম্বর, ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর চিলড্রেন কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2005 খ্রিস্টাব্দে। 18 নম্বর, বাচপান বাঁচাও আন্দোলনের প্রণেতা হলেন কৈলাস সত্যার্থী। ঠিক আছে, নেক্সট পেজে চলে যাব। 6 নম্বর,
ভারতের মেয়েদের বিবাহের আইন সিদ্ধ বয়স হলো 18 বছর, মানে মিনিমাম 18 বছর হতে লাগবে মেয়েদের বিবাহের জন্য। তার জন্য 18 বছরের কম যদি কারো বয়সে বিয়ে হয় তো অবশ্যই তুমি যদি পাশের পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে দাও তাহলে সেই মেয়েকে ছেলেকে শুদ্ধ নিয়ে চলে যাবে, হোমে রেখে দিবে, ঠিক আছে? যতদিন না 18 বছর বয়স হবে তাদেরকে বিয়ে করতে দিবে না। যদি খালি একবার ইনফরমেশনটা দিয়ে যে স্যার আমাদের বাড়ির পাশে একজন আছে যার 18 বছরের নিচে আছে কিন্তু বিয়ে হচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে, ঠিক আছে? 20 নম্বর, ভারতের ছেলেদের বিবাহের আইনশুদ্ধ বয়স হলো 21 বছর, ঠিক আছে? সেম ছেলেদের যে অ্যাকচুয়াল এজ সেটা হলো 21 বছর, সেম ছেলেদেরও যদি 21 বছরের কম হয় তুমি কমপ্লেন করো তাহলে কিন্তু উঠিয়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো চলো তার আগে বলে দিই, তোমরা যদি সাফল্য ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকো অবশ্যই ইনস্টল করে নাও, ঠিক আছে? অলরেডি পশ্চিমবঙ্গের কোনা থেকে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনা থেকে স্টুডেন্ট সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইউজ করছে, তুমিও ইউজ করো। আর এখানে যত পারবা বেশি থেকে বেশি পরিমাণে মক টেস্ট দাও। এখন কিন্তু প্রতিদিন লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সাবজেক্টে তোমাদের ইভিএসেরও মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে? আর এগুলো সব কিছু ফ্রি, তোমরা ফ্রি অ্যাড দেখে সেখানে কয়েন আর্ন করতে পারবা, সেই কয়েনগুলো ইউজ করে কিন্তু মক টেস্ট দিতে পারবা, ঠিক আছে? চলো এবার নেক্সট পেজে চলে যাবো। 1 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে ডিমস বিদ্যালয়ের সংখ্যা 100টি। 2 নম্বর, সিএফসির ব্যবসা ভিত্তিক নাম হলো ফ্রিয়ন। 3 নম্বর, ভারতের ন্যাশনাল হেলথ পলিসি গৃহীত হয় 1983 খ্রিস্টাব্দে। 4 নম্বর, শুধুমাত্র মানুষ দ্বারা সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হলো সিএফসি। 5 নম্বর, জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস পাওয়ার প্রধান কারণ হলো জলের অম্লতা বৃদ্ধি। নেক্সট পেজ 9 নম্বর পেজে 6 নম্বর কোশ্চেন হলো, স্টকহোম সম্মেলনের বিষয়বস্তু ছিল মানব স্বাস্থ্যের সুরক্ষা। 7 নম্বর, স্টকহোম সম্মেলন নিচের যে উদ্যোগে জন্ম দেয় সেটা হলো ইউএনইপি। ইউএনইপি এর সদর দপ্তর কোথায়? নাইরোবি, ওকে? স্টকহোম ঘোষণাপত্রে মোট নীতির সংখ্যা হলো 26টি। 10 নম্বর, আন্তর্জাতিক জীববৈচিত্র্য বছর হলো 2010 খ্রিস্টাব্দে। 11 নম্বর, রামসার সম্মেলনের বিষয়বস্তু মেইন কি ছিল? জলাভূমির সংরক্ষণ। আচ্ছা নেক্সট আর 10টা কোশ্চেন দেখার আগে বলে দিই, তোমরা যদি এমন কোনো সাবজেক্ট থাকে যেটা খুব ভালোভাবে প্রিপারেশন হয়নি বা তোমাদের ডাউট আছে পাস করতে পারবো কিনা, তাহলে সাফল্য ফর ক্লাস 11 যেটা দেখালাম ওই অ্যাপের মধ্যে আমাদের কিন্তু একটা পাস কোর্স এসে গেছে, ঠিক আছে? পাস কোর্স এসে গেছে, এই পাস কোর্সটা তোমরা মাত্র 99 টাকাতে জয়েন হতে পারবা। আর এই কোর্সে জয়েন হওয়ার পরে তুমি যদি ফেল করো তাহলে তোমাদেরকে সম্পূর্ণ রিফান্ড করে দেওয়া হবে টাকাটা, ঠিক আছে? সম্পূর্ণ রিফান্ড করে দেওয়া হবে। আর পাস তো করবা, সাথে সেই কোর্সটা জয়েন করে তোমাদের হাত ধরে আমরা ফার্স্ট ডিভিশন নাম্বার তোমাদেরকে সেখানে এনে দেবো। তোমাদের যে কোনো সাবজেক্ট হয়ে গেল, ইংলিশ হয়ে গেল, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এরকম যে কোনো সাবজেক্টে, হিস্ট্রি, ঠিক আছে? এগুলো সাবজেক্টে যদি তোমার কোনো ডাউট থাকে, ভালো প্রিপারেশন না হয়ে থাকে তাহলে সেই কোর্সটা জয়েন হয়ে যাও, মাত্র 99 টাকা পেয়ে যাবা। আর সেখানে তোমাদেরকে কোশ্চেন আনসার সলভ করানোর সাথে সাথে পিডিএফও দিয়ে দেওয়া হবে, সেগুলো প্রিন্ট করে তোমরা সেখান থেকেও পড়তে পারবা, ঠিক আছে? চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট হলো রেণুকা জলাভূমি। 13 নম্বর, ভারতের বৃহত্তম রামসার সাইট হলো সুন্দরবন। 14 নম্বর, ভারতের কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা সর্বাধিক? তামিলনাড়ু। 15 নম্বর, নিচের কোনটি একটি হিমবাহযুক্ত রামসার সাইট? চন্দ্রতাল। 16 নম্বর, মন্ট্রিল প্রোটোকল এর সঙ্গে ওজোন স্তর ক্ষয় ছাড়া আর কোন বিষয়টি যোগ রয়েছে? বিশ্ব উষ্ণায়ন। আইপিসিসি এর পুরো নাম কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? লাস্ট 3টা কোশ্চেন, বিপজ্জনক বর্জ্য সম্বন্ধে কনভেনশন কোনটি? বেসেল কনভেনশন হলো বিশ্ব বিপজ্জনক বর্জ্য সম্বন্ধে এই কনভেনশনটি হয়েছিল, ঠিক আছে? 19 নম্বর, সিবিডি এর প্রধান উদ্দেশ্য হলো জীববৈচিত্র্য সংরক্ষণ করা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার, ওকে? 20 নম্বর, সিবিডি এর পুরো নাম হলো কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু 2 থেকে 3টা তোমাদের কিন্তু ফুল ফর্ম আসবে, ঠিক আছে? ইভিএসে 2 থেকে 3টা ফুল ফর্ম আসবে, আর 1 থেকে 2টা ধরে নাও প্রায় 2টো তোমাদের কি আসবে বলো তো? 2টো আসবে তোমাদের হলো এই কনভেনশন রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? 2টো আসবে তোমাদের ওই যে জীববৈচিত্র্য রিলেটেড কোশ্চেন, 2টা আসবে পরিবেশ রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? আর বিভিন্ন জলাভূমি বা এই যে যেসব রয়েছে, ঠিক আছে, সেই সব রিলেটেড 2টা কোশ্চেন আসবে, ওকে? তো এই ধরনের কিন্তু ভাগ করে তোমাদের কোশ্চেন আসবে, তো সেই জন্য সেই হিসাবে তোমরা প্রিপারেশনটা করবা। আর যতগুলো ফুল ফর্ম থাকবে সেই ফুল ফর্মগুলো অ্যাটলিস্ট ভালোভাবে দেখে রাখবা। তোমাদের যেহেতু এমসিকিউ, তো ফুল ফর্মটার সাথে 4টা অপশনও তোমাদেরকে দেওয়া থাকবে। তোমরা যদি হালকাভাবে দেখেও রাখো, ঠিক আছে, আইডিয়াটাও থাকে, তাহলেও তোমরা কিন্তু রাইট অ্যান্সার করে আসতে পারবা। তার জন্য এটাকে একটু ভালোভাবে করে নিও, ঠিক আছে? তো আশা করি কেমন লাগলো ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আশা করি ভালো লাগলো। আর তোমরা যদি চাও যে চ্যাপ্টার 1 যেটা আছে সেটা থেকে আরও তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিই, ঠিক আছে, 30-40টা, যাতে তোমাদের চান্সেস আরও বেড়ে যায় কমন আসার, তাহলে অবশ্যই তোমরা কিন্তু পার্ট 2 লিখে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, ঠিক আছে? আর তোমরা এটা পিডিএফ চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন পিন কমেন্টে দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে? সেখান থেকে আমরা কিন্তু তোমাদের এই যে পিডিএফটা আছে সেটা আমরা শেয়ার করে দেবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ আর মে গড ব্লেস ইউ অল।